আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। পোস্ট অফিসে নিয়োগ শুরু 2024 ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পরীক্ষা ছাড়াই কিন্তু গ্রামীণ ডাকসেবক হিসেবে নিয়োগ করা হবে। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যোগ্যতা ইত্যাদি সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সরাসরি ওখান থেকে যুক্ত হতে পারবেন। চলুন আজকের বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে পোস্ট অফিস জব রিক্রুটমেন্ট 2024 ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেডের তরফে নতুন করে গ্রামীণ ডাকসেবক হিসেবে ব্যবহার করতে বিভিন্ন কাজে নিয়োগ করা হবে। পোস্ট অফিস নতুন করে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে পুরুষ মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই পদের জন্য তোমাদেরকে আবেদন করতে হলে ভারতবর্ষে থেকে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। পোস্টম্যান এবং ডাক সেবক হিসেবে কাজ করার জন্য কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য প্রার্থীর বয়স, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি বিস্তারিত সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। পদ, নাম ও শূন্যপদ এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি, পদের নাম ও শূন্যপদ। আইপিপিবিতে নতুন করে এক্সিকিউটিভ পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে মোট 47 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশানটি ভালো করে পড়ুন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ করা হবে। মোট এখানে 47 জনকে কিন্তু নিয়োগ করা হবে। এখানে বয়সসীমা কী বলা হয়েছে? বয়সসীমা কিন্তু এখানে বলা হয়েছে প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়স ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে ন্যূনতম বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে এবং এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যেসব প্রার্থীরা বিলং করবে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। এখানে বেতন সীমা কী বলা হয়েছে? আমরা কিন্তু এখানে বেতন সীমাটি উল্লেখ করে দিয়েছি। আগ্রহী চাকরি প্রার্থীরা চাকরি হলে প্রতি মাসে 30,000 টাকা শুরুতে বেতন দেওয়া হবে। বেতনের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে মনোযোগ সহকারে পড়ুন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে এই পদের জন্য যদি চাকরি পেয়ে যাও তাহলে মান্থলি স্যালারি কিন্তু 30,000 টাকা শুরুতেই বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাস হতে হবে। এছাড়াও এখানে কিছু কাজের অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে। অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি মেন টপিক কলমগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে কোনো সরকার দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে, তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি, এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন বাড়িতে বসে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনে এবং নিজের মোবাইল থেকে কিন্তু আবেদন করতে পারবেন। আমরা ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক। তোমরা কিন্তু সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ফি বাবদটা কী চাওয়া হয়েছে? ফি বাবদটা দেখে নেওয়া যাক। এখানে ফি বাবদ বলা হয়েছে এখানে এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা প্রদান করতে হবে অনলাইনে। বাকি সমস্ত প্রার্থীদের 750 টাকা প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আবেদন ফি অর্থাৎ এখানে এসসি, এসটি, পিডব্লিউডি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 150 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আর বাকি আদার্স প্রার্থীদের কিন্তু 750 টাকা ফি প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের লাস্ট ডেট ইত্যাদি সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। আবেদনের লাস্ট ডেট এখানে বলা হয়েছে আগামী 5/4/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নোটিফিকেশান এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু সরাসরি পোস্ট পদের জন্য কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।